হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পিওর ইংলিশ হোম। আজকে আমরা মেইকের ব্যবহার নিয়ে আলোচনা করব। যদিও মেইক একটি ভার্ব, কিন্তু এর বহুমুখী ব্যবহার রয়েছে। এমন কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো মেইক ছাড়া করাই যাবে না। তাই আজকের ভিডিওটিতে আমরা কোথায়, কখন এবং কিভাবে মেইকের ব্যবহার করতে হয় এগুলো সম্পর্কে জানব। তো চলো আমরা ক্লাসে চলে যাই। তো এই মেক ভার্বটি ইংলিশে খুবই কমন এবং অর্থ অনুযায়ী সেন্টেন্সের বহুমুখী ব্যবহার রয়েছে। তো আজকে আমরা একটি একটি করে এর ব্যবহারগুলো জানব। প্রথমে টু ক্রিয়েট অর প্রডিউস সামথিং এই অর্থে, অর্থাৎ টু ক্রিয়েট অর প্রডিউস সামথিং অর্থ হলো কোনো কিছু তৈরি করা কিংবা উৎপাদন করা বোঝানো হচ্ছে। তাহলে সেন্টেন্সে যখন কোনো কিছু তৈরি করা কিংবা উৎপাদন করা বোঝাবে, তখন সেই সেন্টেন্সটি আমরা কি দিয়ে করব? মেক দিয়ে করব। যেমন শি মেড এ কেক, সে একটি কেক বানিয়েছিল। এখানে কেক বানানো বলতে উৎপাদন করা বোঝাচ্ছে, এই জন্য আমরা এই সেন্টেন্সটি মেক দিয়ে করেছি। এরপরেরটি দে মেড এ হাউস, তারা একটি বাড়ি বানিয়েছিল। তাহলে এখানে বাড়ি বানানো বলতে তৈরি করা বোঝাচ্ছে, এই জন্য আমরা এই সেন্টেন্সটিও মেক দিয়ে করেছি। অতএব টু ক্রিয়েট অর প্রডিউস সামথিং এই অর্থে, অর্থাৎ কোনো কিছু তৈরি করা কিংবা উৎপাদন করা এরকম অর্থ বোঝাইলে আমরা সেই সেন্টেন্সগুলো কি দিয়ে করব? মেক দিয়ে করব। ওকে। এরপর কজ সামথিং টু হ্যাপেন, কোনো কিছু ঘটানো, অর্থাৎ যখন কোনো কিছু ঘটানো হয়েছে বা ঘটানো হবে এই রকম বোঝাবে, তখন আমরা ওই সেন্টেন্সগুলো কি দিয়ে করব? মেক দিয়ে করব। যেমন দ্য নিউজ মেড হার হ্যাপি, অর্থাৎ খবরটি তাকে খুশি করেছিল বা সুখী করেছিল। পরেরটি দ্য জোক মেড মি লাভ, জোকটি আমাকে হাসিয়েছিল। তাহলে এই যে দুটি সেন্টেন্স, এই দুটি সেন্টেন্সটি একটিতে হাসানো হয়েছিল, আরেকটিতে খুশি করানো হয়েছিল, অর্থাৎ কোনো কিছু ঘটানো হয়েছিল বোঝাচ্ছে, এই জন্য আমরা এই দুটি সেন্টেন্স মেক দিয়ে করেছি। তাহলে কজ সামথিং টু হ্যাপেন, অর্থাৎ কোনো কিছু ঘটানো হয়েছে এইরকম বোঝাইলে আমরা সেগুলো কি দিয়ে করব? মেক দিয়ে করব। ক্লিয়ার? তাহলে এখন আসি ফোর্স সামওয়ান টু ডু সামথিং এই অর্থে। এখানে ফোর্স সামওয়ান টু ডু সামথিং অর্থ হলো কাউকে কোনো কিছু করানো, মানে কাউকে কোনো কিছু একটু জোর করে করানো, এইরকম অর্থ বোঝালে আমরা সেই সেন্টেন্সগুলো মেক দিয়ে করব। কি দিয়ে করব? মেক দিয়ে করব। যেমন দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রাইট দ্য আনসার, এখানে শিক্ষক ছাত্রদেরকে উত্তরটি লিখিয়েছিল। এরপর একটা মাই মাদার মেক্স মি স্টাডি এভরিডে, আমার মা আমাকে প্রতিদিন পড়ায়। এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্স দ্বারা কাউকে কোনো কিছু করানো বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? কাউকে কোনো কিছু করানো বোঝাচ্ছে। যেমন দ্য টিচার মেড দ্য স্টুডেন্টস রাইট দ্য আনসার, এখানে শিক্ষক ছাত্রদেরকে দিয়ে উত্তরটি লিখিয়েছে। কাদেরকে দিয়ে? এই যে দ্য স্টুডেন্টস, ছাত্রদেরকে দিয়ে উত্তরটি লিখিয়েছে। তাহলে এখানে লেখা কাজটি শিক্ষক ছাত্রদেরকে দিয়ে করিয়েছে। তাহলে এখানে কোনো কিছু করানো প্রকাশ পাচ্ছে। আর এরকম হলে সেই সেন্টেন্সটির স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেক প্লাস পার্সন প্লাস বেস ভার্ব। এখানে পার্সন বলতে বোঝানো হচ্ছে এই যে দ্য স্টুডেন্ট এবং এই যে মি, এগুলোকে বোঝানো হচ্ছে। এবং এখানে মেক হবে টেন্স অনুযায়ী পরিবর্তন, এই যে মেক ভার্বটা এটা তার টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। এরপর বেস ভার্ব বলতে বোঝানো হচ্ছে অ্যাকশন ভার্বকে, যেমন এখানে স্টাডি আর এখানে হচ্ছে রাইট। ওকে, তাহলে এইভাবে আমরা স্ট্রাকচার দিয়ে এই সেন্টেন্সগুলো করতে পারবো। তো ক্লিয়ার? তো আমরা বুঝলাম ফোর্স সামওয়ান টু ডু সামথিং এই অর্থ, এরকম অর্থ হলে, অর্থাৎ কাউকে কোনো কিছু করানো এরকম অর্থ বোঝালে আমরা সেটা মেক দিয়ে করব। ক্লিয়ার? এখন আর্ন মানি অর প্রফিট বলতে বোঝানো হচ্ছে টাকা উপার্জন করা অথবা ব্যবসায় লাভ করা। তাহলে এইরকম যখন অর্থ বোঝাবে, তখন আমরা সেই সেন্টেন্সগুলি মেক দ্বারা করব। যেমন হি মেক্স এ লট অফ মানি, সে অনেক টাকা কামায়। আর আই মেক হিউজ প্রফিট এভরি মান্থ, আমি প্রতি মাসে অনেক লাভ করি। তাহলে এখানে একটাতে বোঝাচ্ছে ইনকাম মানে উপার্জন করা টাকা, আর একটাতে বোঝাচ্ছে লাভ করা। তাহলে দেখো এই দুটি সেন্টেন্স আমরা কি দিয়ে করেছি? মেক ভার্বটি দিয়ে। এখানে এরকম অর্থ বোঝালে সেটা মেক দিয়ে করতে হবে, অন্য কোনো ভার্ব দিয়ে করলে সেটা অর্থটা সঠিকভাবে প্রকাশ হবে না। তাহলে এরকম অর্থ বোঝালে আমরা সেগুলো কি দিয়ে করব? মেক দিয়ে করব। এরপরেরটাতে আসি ফিক্সড এক্সপ্রেশন। ওকে, এই যে কিছু কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে যেগুলোর ক্ষেত্রে মেকের ব্যবহার অপরিহার্য, যেগুলো ওই সেন্টেন্সগুলো মেক ছাড়া করাই যাবে না।
এই ধরনের বলতে পারো তোমরা শত শত এক্সাম্পল আছে, কিন্তু আমরা আজকে কয়েকটি কমন এক্সাম্পল নিয়ে আলোচনা করব। দেখো আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি। যেমন প্রথমটি হচ্ছে আই হ্যাভ টু মেক এ কল, আমাকে একটি কল করতে হবে। এই যে কল করা অর্থ, ফোন করা অর্থ, এরকম বোঝাইলে আমরা কি করব, মেক দিয়ে করব। এরপরেরটি হি মেড এ মিস্টেক, সে একটি ভুল করেছিল। ভুল করা এরকম অর্থ বোঝাইলে আমরা কি দিয়ে করব, মেক দিয়ে করব। তারপর আই মেড এ লট অফ ফ্রেন্ডস, আমি অনেক বন্ধু বানিয়েছিলাম। বন্ধু বানানো, ঠিক আছে, এরকম অর্থ প্রকাশ পেলে সেটা আমরা কি দিয়ে করব, মেক দিয়ে করব। এরপর আই মেড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, আমি একটি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। এই যে অ্যাপয়েন্টমেন্ট এর ক্ষেত্রে আমরা মেকের ব্যবহার করব। এরপরে হি মেড এ রিকোয়েস্ট, সে একটি অনুরোধ করেছিল। এই যে অনুরোধ করার ক্ষেত্রে আমরা মেকের ব্যবহার করতে পারবো। আই মেড অ্যান অনলাইন পেমেন্ট, আমি অনলাইনে পেমেন্ট করেছিলাম। এই যে অনলাইনে পেমেন্ট করা, এই ধরনের অর্থে আমরা কি করতে পারবো, মেকের ব্যবহার করতে পারবো। তো এই ধরনের আমরা অসংখ্য আরও শত শত সেন্টেন্স তৈরি করতে পারবো। আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও এটা শেষ হবে না। তো এই ধরনের সেন্টেন্সগুলো করতে হলে আমাদের মেক দ্বারাই করতে হবে। অন্য কোনো ভার্ব দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে সেগুলোর অর্থটা খুব একটা বোধগম্য হবে না। তো ওকে গাইস, আজকের ভিডিওতে আমরা জানলাম কত ধরনের মেকের ব্যবহার হতে পারে এবং কোথায় কখন মেকের ব্যবহার করতে হয়। আশা করি তোমরা এখন মেক দিয়ে শত শত সেন্টেন্স তৈরি করতে পারবে। তো গাইস, আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবে। যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।